আজকে হচ্ছে রবিবার। তো রবিবারের সকালের ব্রেকফাস্টে আমি আজকে বানাচ্ছি মূলোর পরোটা বা মুলিকা পরাঠা। এখানে খুবই ফেমাস, আমরা ইউপির তে থাকি, গাজিয়াবাদ বলে একটা জায়গায়। এখানে মুলিকা পরাঠা খুবই ফেমাস এবং এই সময় এত ফ্রেশ মুলি পাওয়া যায় বাজারে যে ভাবলাম যে মুলিকা পরাঠা বানিয়ে দেখি কেমন হয়। প্রথমবারই বানাচ্ছি। তো সেটা বানানোর জন্য আমি নিয়েছি দুটো মূলো এবং সেটাকে ছোট ছোট পিস করে কেটে নিচ্ছি। কেটে আমি এই গ্রেট করব আর কি। তো কেউ গ্রেটারও গ্রেট করতে পারো, আবার আমি চপার ইউজ করেছি। চপারে কাজটা খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে, সেই জন্য এবার আমি এটাকে চপারে গ্রেট করে নেব। হয়ে গেল। এখানে আমি একটা ভাজা মশলা তৈরি করে নিচ্ছি, যেখানে থাকছে গোটা জিরে, ধনে এবং শুকনো লঙ্কা। এটাকে শুকনো খোলায় ভেজে নিচ্ছি। ভেজে তারপরে মটারে বা হামানদিস্তাতে আমি এটাকে গুঁড়ো করে নেব। এই ভাজা মশলাটা দিয়ে মুলিকা পরোটাটা আমি বানাচ্ছি। এবার দেখো মূলোটা গ্রেট করে নিয়েছি এবং এখানে ভাজা মশলাটা দিয়ে দিলাম। এবার এটার মধ্যে একে একে অনেকগুলো মশলা পড়বে। যেমন আমি প্রথমে দিচ্ছি আদা থেতো করে নিয়েছি এবং তার সাথে কাঁচা লঙ্কা দিচ্ছি, ধনে পাতা কুচি এবং আমচুর পাউডার বা চাট মশলা পাউডার দিতে পারো, আর হচ্ছে আজওয়ান এবং তার সাথে থাকছে কালো জিরে এবং সামান্য নুন দিয়ে আমি ভালো করে এটা মিশিয়ে নিচ্ছি। এবং এরপরে আমি এর মধ্যে দেব 2 কাপ আটা। তোমরা আটাটা নিজেদের পছন্দ মতন আন্দাজ মতন দিতে পারো, যেরকম মনে হবে। তো আমি আটা এবং তার সাথে একটু চালের গুঁড়ো মিশিয়ে করছি। অনেকে শুধু চালের গুঁড়ো মিশিয়েও করতে পারো, যেহেতু মূলোতে প্রচুর জল থাকে সেই জন্য চালের গুঁড়ো দিলে জলটা সোক করে নেবে, সেই কারণে আমি চালের গুঁড়ো মিশিয়েছি। আবার কেউ পুরো চালের গুঁড়ো দিয়েও করতে পারো বা পুরো আটা দিয়েও করতে পারো। তো আমি দুটো মিশিয়ে করেছি। এই যা নিজের মতন করবে এবং করে এটাকে ভালো করে মেখে নিতে হবে। জল একদম কম বা না দিলেও হবে, জলটা নিজেদের আন্দাজ মতন দিতে হবে, কারণ মূলোতে প্রচুর জল থাকে। এবার আমার ডোটা মাখা হয়ে গেছে। আমি এখান থেকে লেচি কেটে নিচ্ছি ছোটো ছোটো করে, সাইজ মতন কেটে নিয়ে আমি এবার এটাকে বেলে নেব। এবং তার জন্য আমি যেহেতু এটা বেলা একটু অসুবিধা, আমার কাছে বাটার পেপার কিছু ছিল না, তো আমি ওই পাউরুটির যেটা প্যাকেট থাকে সেই প্যাকেটটাকে আমি শেপ করে নিয়ে ওটার ওপরে বেলছি। প্রথমবার করছি তাই সাইজটা একটু ছোট হয়েছে। এইভাবে হালকা হাতে এটাকে বেলে নিতে হবে। এই পরোটাটা খেতে খুব টেস্টি হয়, এখানে সবাই খুব ভালো বানায় এবং এখানে মূলোটা এত তাজা এবং কোনো গন্ধ নেই, খুব ফ্রেশ খেতে। এটা বানানোর পরে খেতে সত্যি খুব ভালো হয়েছিল। এবার আমি প্যানটা গরম করে নিয়েছি, ফ্রাইং প্যানটা গরম করে নিয়েছি। গরম করে এবার পরোটাটাকে আমি ভাজবো। এটা হচ্ছে আমার ফাইনাল লুক, মুলি পরোটার সাথে আচার এবং সেমুয়ের পায়েস করেছিলাম, সেই সহযোগে পরিবেশন করছি।